শুরুতে জানিয়ে দেব বিএনপি সমাবেশ আজ প্রধান অতিথি থাকবেন তারেক রহমান। জানিয়ে দেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক তালিকা রাষ্ট্রপতির কাছে বলছেন সমন্বয়ক নাহিদ। এদিকে খালেদা জিয়ার সঙ্গে মামুনুল হকের একান্ত সাক্ষাৎ। জানিয়ে দেব দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনার বিচারের দাবি রুহুল কবির রিজভীর। সর্বশেষ জানিয়ে দেব বিএনপি আওয়ামী লীগের মতো মানুষ হত্যা করা দল না বলছে ফারুক। বিএনপির সমাবেশ আজ প্রধান অতিথি থাকবেন তারেক রহমান। বিএনপি আজ বুধবার সমাবেশ করবে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তবে তিনি ভার্চুয়ালি উপস্থিত থাকবেন কি না সশরীরে উপস্থিত থাকবেন সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কিছুই জানানো হয়নি। এ বিষয়ে বিএনপির ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন তিনি। এতে বলা হয় তারেক রহমান ছাড়া সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের সিনিয়র নেতাকর্মীরা। সমাবেশে সাধারণ জনগণ সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক তালিকা রাষ্ট্রপতির কাছে বলছেন সমন্বয়ক নাহিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। এই সরকারের একটি প্রাথমিক তালিকা দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি ও ৩ বাহিনীর প্রধানের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা সরকারের প্রধান করার সিদ্ধান্ত নিলে ওই সরকার অন্য কারোর নাম এখনো চূড়ান্ত হয়নি। আমরা 10 থেকে 15 জনের নাম প্রস্তাব করেছি। সেখানে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে এই তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে। বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হয়। রাষ্ট্রপতি তাদের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন। রাষ্ট্রপতি বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এই সংকট উত্তরণে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি। উপদেষ্টা মণ্ডলীর অন্যান্য সদস্য মনোনয়নের ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করার পরামর্শ দেন। এছাড়া তিনি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ার পরামর্শ দিয়েছেন। রাষ্ট্রপতি সংকট উত্তরণে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনীর প্রধান চিফ মার্শাল হাসান মাহমুদ খান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সমন্বয়ক বৈঠকে উপস্থিত ছিলেন। এদিকে খালেদা জিয়ার সঙ্গে মামুনুল হকের সাক্ষাৎ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 1 দফা কর্মসূচিকে ঘিরে ছাত্র জনতা অভ্যর্থনের মধ্য দিয়ে দেশব্যাপী সহিংসতা, ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ লুটের ঘটনায় উদ্বিগ্ন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা হচ্ছে। এই দেশ আমাদেরকেই গড়ে তুলতে হবে। মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকের সঙ্গে সাক্ষাৎকারের সময় এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন। এদিন রাত 9:45টার দিকে খেলাফত মজলিসের কয়েকজন নেতা সহ হাসপাতালে যান মামুনুল হক। এ সময় খালেদা জিয়ার চিকিৎসক ডক্টর AZM জাহিদ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে চেয়ারে বসে কথা বলেন বিএনপি চেয়ারপারসন। শুভেচ্ছা বিনিময়ের পর তিনি তার সঙ্গে মামুনুল হকের বাবার প্রয়াত শাইখুল হাদিস আজিজুল হকের সুসম্পর্কের কথা এবং এ বিষয়ে স্মৃতিচারণ করেন। খালেদা জিয়ার সঙ্গে আলাপে মামুনুল হক ছাত্র জনতার আন্দোলনের কথা উল্লেখ করেন। অভ্যর্থনের ঘটনায় অরাজক পরিস্থিতির কথা উঠে এলে হেফাজতের এই নেতা জানান, মঙ্গলবার সারা দেশের ছাত্র জনতা বিভিন্ন স্থানে সরকারি সম্পদ রক্ষার কাজে যুক্ত হয়েছে। শহরে নতুন করে শিক্ষার্থীরা ট্রাফিক কাজে যুক্ত হয়েছে। রাস্তাঘাটে ময়লা পরিষ্কারের কাজেও অনেকেই যুক্ত হয়েছেন। সর্বশেষ সোমবার রাত থেকে সারা দেশে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন ধর্ম অবলম্বীদের উপাসনালয় পাহারা দিচ্ছে। মানুষের জানমালের ক্ষতি খুব খারাপ উল্লেখ করে খালেদা জিয়া বলেন, অনেকে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটে যুক্ত, যা অন্যায়। খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, খালেদা জিয়া একজন মজলুম নারী।
আমরা দীর্ঘদিন বন্দী ছিলাম, মাওলানা মামুনুল হক দীর্ঘদিন বন্দী ছিলেন। বন্দীদের প্রতি বন্দীদের মায়া সবচেয়ে বেশি। মামুনুল হকের নেতৃত্বে আমরা তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে হাসপাতালে গিয়েছিলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালউদ্দিন তোফাজ্জল হোসেন মিয়াজি, শাইখুল হাদিস পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হাসান জুনাইদ প্রমুখ। এদিকে দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনার বিচারের দাবি করছেন রুহুল কবির রিজভী। কারামুক্ত হয়ে শেখ হাসিনার বিচারের দাবি করেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কারামুক্তির পর তিনি সাংবাদিকদের কাছে এই দাবি জানিয়েছেন। এ সময় রিজভী বলেন, ছাত্র জনতার অভ্যর্থনে খুনি হাসিনার পতন হয়েছে। পালিয়ে যেন তিনি পার না পেতে পারেন, তাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। প্রসঙ্গত, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিকেল 5টায় তিনি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন। একই সময় মুক্তি লাভ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম সহ অন্যান্য নেতারা। বিএনপি আওয়ামী লীগের মতো মানুষ হত্যা করা দল না, বলছে ফারুক। বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেছেন, আমরা জাতীয়তাবাদী দল বিএনপি আওয়ামী লীগের মতো কোনো অস্ত্র, রামদা, কুড়াল, কুঠার দিয়ে মানুষ হত্যা করা দল না। বরিশাল নগরের সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে উচ্ছ্বসিত জনগণ ও নেতাকর্মীদের উদ্দেশ্যে এই কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, আজকে থেকে নগরের প্রতিটি পাড়া মহল্লায় বিভিন্ন ধর্মের নাগরিক সহ সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব পালন করতে হবে মহানগর বিএনপির নেতাকর্মীদের। ক্ষোভের বহিঃপ্রকাশ করতে গিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে বিএনপির সম্মান ক্ষুণ্ণ না করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন ওয়ার্ড নেতারা উপস্থিত ছিলেন। কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল নগরের C&B রোড এলাকায় শোক মিছিল বের হয়েছিল মহানগর বিএনপির নেতাকর্মীরা। আর ওই মিছিলে হামলা চালানোর সময় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার সহ বেশ কিছু নেতাকর্মীকে রক্তাক্ত জখম করা হয়। পরে উল্টো মামলার অভিযোগ করে মহানগর ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম সারোয়ার রাজীব বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যে মামলায় চিকিৎসাধীন অবস্থায় পুলিশ মহানগর বিএনপির শীর্ষ নেতাদের আটক করেছেন। তাদের আটকের পর 4ই আগস্ট নগরের সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায়। সেখানে থাকা আসবাবপত্র ও 2টি মোটরসাইকেলে আগুন দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সেই কার্যালয়ের সামনে দাঁড়িয়ে গতকাল 5ই আগস্ট বিজয় উল্লাস করেন। আর 6ই আগস্ট মহানগরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। অন্যদিকে রাজশাহী বিএনপি দলীয় কার্যালয়ে জেলা মহানগরের আয়োজনে রাজশাহীতে চলমান অনাকাঙ্ক্ষিত বিচ্ছিন্ন সব ঘটনা ও সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয় আজ। ওই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির নেতা শাহিন শওকত এই নির্দেশনা দেন। দুপুরে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ মামুন। মূল বক্তব্য উপস্থাপন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত। সংবাদ সম্মেলনে বিএনপির নেতা শাহিন শওকত বলেন, দীর্ঘ 17 বছর পর বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে।